বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রেঞ্জ শাফট ফিটিংস করে। তো এই যে দেখুন, আমরা রেঞ্জ শাফট ফিটিংস করেছি। এখানে 30 নাম্বার যে পিনিয়াম আছে ওইটা বসিয়ে, তো রেঞ্জ শাফটের ভিতরে আমরা আগে পিনিয়ামটি পুশ করে তারপর এখানে 63 যে বিয়ারিং আছে ওইটা বসিয়ে দেখুন আমরা কীভাবে রেঞ্জ শাফটটি ফিটিংস করলাম। তো আপনারা ঠিক এইভাবেই ফিটিংস করবেন। তো এই রেঞ্জ শাফটের মধ্যে যে পিনিয়াম আছে এটা হচ্ছে গিয়ে 37,130 নাম্বার পিনিয়াম, আপনারা মনে রাখবেন। তো দেখুন আমরা এখানে ফিটিংস করব আপনার ফিঙ্গার, ফ্রগ, শিফট এগুলো ফিটিংস করে আপনাদেরকে দেখাবো এক এক করে। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো প্রথমে আমরা নিলাম একটি ফ্রগ। তো এই যে ফ্রগের মধ্যে আপনার একটি স্প্রিং বসিয়ে বল আছে, বলটি আমরা এখানে ভালো করে পুশ করব। তারপরে নজেল নেব, নিয়ে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে বলটি ভিতরে চেপে ধরে নজেলটি পুশ করে দিয়ে আমরা এটা ফিটিংস করব। তো আপনারা ঠিক এইভাবেই করবেন। এখানে যে ফ্রগটি ব্যবহার করতেছি, ফিটিংস করতেছি, এটা হচ্ছে কি আপনার ফার্স্ট গিয়ার এবং ব্যাক গিয়ারের ফ্রগ। তো এটার যে শিফট হবে, আপনার যে ফ্রগ শিফট যেটা, এটা হবে আপনার যে মধ্যখানে সবগুলো গার্ড, 3টি গার্ড থাকবে মধ্যখানে, ওইটা আপনারা দেখুন। তো আমরা এখানে ব্যাক গিয়ার এবং ফার্স্ট গিয়ারের ফ্রগ ফিঙ্গার শিফট ফিটিংস করতেছি। তো বন্ধুরা, আমরা এখন ফিটিংস করব 2 নম্বর এবং 3 নম্বরের ফ্রগ যেটা আছে। তো ঠিক আগের মতোই নজল দিয়ে আমরা বলগুলো তুলে নেব, তুলে আমরা 2 নম্বর এবং 3 নম্বর গিয়ারের যে ফ্রগ আছে এটা বসিয়ে দেব। তো এটার যে ফ্রগ শিফট যেটা আছে শাফট, ওইটা আপনার এক সাইড দিয়ে 3টি গার্ড থাকবে, এই যে দেখুন। তো 3টি গার্ড এক সাইড দিয়ে থাকে। তো আমরা এই যে বসিয়ে দিচ্ছি, আর নজেলটি আপনারা হাত দিয়ে আটকে রাখবেন যাতে ভিতরে পড়ে না যায়, তাহলে কিন্তু আপনারা আবার এটা বের করতে পারবেন না, সমস্যায় পড়ে যাবেন। তো আমাদের এগুলো ফিটিংস করে শেষ। এখন আমরা এখানে যে হাই গিয়ারের যে ফ্রগ আছে ওইটা বসাবো, স্পিড গিয়ার যেটা হাই গিয়ার, এটার যে একটা স্প্রিং আছে এটা নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যাবেন একটি জিনিস যদি আপনারা না বুঝেন। সমস্যাটি হচ্ছে কি, এখানে ভিতরে যে স্প্রিং আছে এটা যদি কখনো চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন। তো এই স্প্রিংটি অরিজিনালি পাওয়া যায় না, যদি হারিয়েও যায় তো আপনারা কোন ধরনের স্প্রিং ব্যবহার করবেন। এখানে আপনাদের যে 32 HP যে চায়না ডিজেল ইঞ্জিনের যে প্লঞ্জারের ভিতরে একটা স্প্রিং থাকে যে ডেলিভারি বাল্বের, ওই স্প্রিংটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার একদমই অরিজিনালি হয়ে যাবে। তো এই স্প্রিংটি আপনারা সব সময় হারাবেন না, এটা হারিয়ে গেলে আপনার গিয়ারের সমস্যা আসবে। বাজারি যে স্প্রিং কিনতে পাওয়া যায় এগুলা ব্যবহার করলে আপনার সুর গিয়ার নিউট্রাল হয়ে যাবে, ইঞ্জিনের সমস্যা দেখাবে, গিয়ার বক্সের সমস্যা দেখাবে। তো এখন আমরা এখানে ফিটিংস করব আপনার যে রোটার গিয়ার যেটা, এটা আমরা ফিটিংস করে নিচ্ছি। আগে আমরা স্টার্টগুলো তুলে নিচ্ছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সামনে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে, সে পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।